আশুরাকে এই জন্য মর্যাদা দেওয়া হয়, যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তাআলার কোরআনের বাণী অনুপাতে ইতিহাস যেটা বলে সেটা হলো যে যারা জালেমদের পতনের দিন ছিল মুহররমের 10 তারিখ। এটা হলো মূল শিক্ষা। আর সেই সাথে যারা মজলুম, যারা নির্যাতিত, তাদের জন্য আশার বাণী হলো মুহররমের 10 তারিখ, যে আমরা যতই নির্যাতিত হই না কেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, জালেমরা একসময় না একসময় নিপতিত হবেই হবে ইনশাআল্লাহ। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বললেন যে আমি চাইলাম যে পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, পৃথিবীতে যাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, পৃথিবীতে যাদেরকে তাদের যে অধিকার হকগুলো আছে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না, তাদেরকে মানুষ হিসেবে বসবাস করার জন্য তাদের যতটুকু দরকার ততটুকু তাদেরকে যারা দিচ্ছে না, এই দুর্বল মানুষদেরকে আমি চাইলাম পৃথিবীতে ক্ষমতা দিতে। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে নেতা বানিয়ে দিতে, নেতৃত্ব প্রদান করতে। আমি চাইলাম পৃথিবীর যে উত্তরাধিকার, যে সম্পদের মালিকানা, সেই মালিকানা তাদেরকে দিতে। এই আয়াত আমাদেরকে যেটা বলে সেটা হলো আজকের পৃথিবীতে যারা মজলুম অবস্থায় আছি আমরা, যারা কথা বলতে পারি না, অথবা এমন কোনো রাষ্ট্রে কেউ বসবাস করছেন যারা নামাজ পড়তে পারছেন না, যারা মসজিদে যেতে পারছেন না, যারা ঘর থেকে বের হতে পারছেন না, কেবল মুসলিম নাম থাকার কারণে যাদেরকে বাধ্য করা হচ্ছে নানাভাবে নানা শব্দ সংজ্ঞায়িত করে তাদের উচ্চারণ করতে, এদের জন্য এটা একটা বিশাল আশার বাণী। আমরা জানি যে আজকে একটা বিশেষ দিন, আজকে 10ই মুহররম, যাকে আমরা আশুরা বলে থাকি। 1448 হিজরির প্রথম মাস মুহররমের আজকে 10 তারিখ, এবং এই দিনটি নানাভাবে আমাদের কাছে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ। সমস্যাটা হয়ে গেছে এই গুরুত্বটা অনুধাবন করতে গিয়ে আমরা নানাজন নানাভাবে এই দিনটাকে পালন করে থাকি এবং সংজ্ঞায়িত করে থাকি, এবং আমাদের চিন্তার মধ্যে এই দিনের ক্ষেত্রে, আমাদের ভাবনাটার ক্ষেত্রে অথবা চেতনার ক্ষেত্রে আমরা অনেকেই অনেক ভুল ধারণা পোষণ করে থাকি। তো আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এই স্বল্প সময়ের মধ্যে আমরা আশুরা কেন্দ্রিক আমাদের কি করণীয় আছে, কি বর্জনীয় আছে, এবং আসলে মূল বিষয়টা কি সেটা আপনাদের সামনে উপস্থাপন করবার বিতৌফিকিল্লাহ। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। তার আগে আমি আপনাদের কাছে আরও কয়েকটি বিষয় উপস্থাপন করছি। প্রথমত, আপনারা জানেন গত সপ্তাহে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলায়, এবং আশঙ্কা করা হয়েছে প্রায় 40,000 থেকে লাখখানিক মানুষ হয়তো মৃত্যুবরণ করেছেন বা করবেন। এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। এটা গোটা পৃথিবীর জন্য একটা অশনি সংকেত। আমি আপনি যাকে নিরাপদ মনে করি, আমি আপনি যাকে নিরাপদ ভাবি, আসলে নিরাপত্তার চাদর যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে না থাকে তাহলে যে কোনো বিপদে আমরা পড়ে যাব। এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। অনেক সময় মানুষ অন্যের বিপদ দেখে, অন্যের মুসিবত দেখে, অথবা অন্যের আযাব দেখে আরেকজন চিন্তা করতে পারেন যে তার ক্ষেত্রে এই সমস্যার কারণে এটা হয়েছে, আমার ক্ষেত্রে এটা হবে না। অথবা হয়তো তাদের ভূমিকম্পের কারণে তাদের যে ভবনগুলো ধসে পড়েছে এটা হয়তো ভূমিকম্প সহনীয় ছিল না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মনে রাখতে হবে এগুলো কোনো বিষয় না। যদি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আযাব অথবা কোনো পরীক্ষা আসে, এই পরীক্ষার মধ্যে সবাইকে পড়তে হবে। এখানে ইমানদার আর কে ইমানদার নয় এটা তখন বিবেচ্য বিষয় হবে না। রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা।
তোমরা মহান রব্বুল আলমিনের ওই সকল ফিতনাকে, ওই সকল পরীক্ষা বালাকে ভয় করো যেটা কেবল ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ আসবে না, সবাইকে গ্রাস করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ভূমিকম্প থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়, সেটা হলো আমরা যেন কখনোই আমাদেরকে নিরাপদ মনে না করি, আমরা যেন আমাদের মহান রবকে কখনোই ভুলে না যাই, আমরা যেন মনে না করি যে আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে সেই সমস্যাটা এমনভাবে আসতে পারে যেটা আমাদের সবাইকে বিলীন করে দিতে পারে। আবার আল্লাহ রব্বুল আলামিন চাইলে সেই বিপদ থেকে তিনিই আমাদেরকে রক্ষা করতে পারেন, অন্য কেউ নয়। তাই তওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে কান্নাকাটি এবং অনুশোচনা থাকতে হবে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে 10ই মুহররম, আশুরা। আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে একটা আমল, আশুরাকে কেন্দ্র করে একটা কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সেটা হলো সুমু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। তোমরা আশুরার দিন সিয়াম পালন করো। আরেকটা বর্ণনায় আসছে আগে অথবা একদিন পরে তোমরা আরেকটা সিয়ামকে অ্যাড করে নাও। আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম পালনের ফলে তোমাদের বিগত 1 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা জানি যে আজকে আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা আছেন যারা সিয়াম পালন করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে আমাদের মসজিদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি। আপনারা যদি মনে করেন আমরা আজকে সবাই একসাথে ইফতার করতে পারি, আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা ইফতারের আয়োজন করব। সবাই একটু একসাথে হলাম এবং একসাথে ইফতার করলাম, রমাদানের একটা ছোট্ট ফ্লেভার পেলাম, একটা আনন্দ এবং একটা আনন্দঘন মুহূর্ত হতে পারে এবং সবাই একসাথে আমরা দোয়ায় শামিল হতে পারি। তো এই জন্য আমি আপনাদেরকে দোয়া করছি আপনাদের জন্য এবং সেই সাথে দাওয়াত দিচ্ছি, যদি সম্ভব হয়, যদি কাজ না থাকে, একসাথে আমরা ইফতার করতে পারি। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। এবং মসজিদ কমিটির পক্ষ থেকে এই দাওয়াতটি আপনাদেরকে দেওয়া হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর কতটা দয়াদ্র। আপনারা জানেন পৃথিবী সৃষ্টির সময় কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে একটা হলো 12 মাসে 1 বছর হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম। যেদিন আল্লাহ রব্বুল আলামিন আকাশ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 12 মাসে 1 বছর। এবং আরও একটা বিষয় তিনি নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো এই 12 মাসের মধ্যে 4টা মাস থাকবে সম্মানিত, অত্যন্ত মর্যাদার, এবং পৃথিবীর যুগ যুগ ধরে পরম্পরায় 1000 বছরের ইতিহাস যেটা বলে, এটা এই আওয়াজ, এই আহ্বান, এই মেসেজ যাদের কাছে পৌঁছেছে তারা সবাই এই 4টি মাসকে সম্মান প্রদর্শন করতেন। কিন্তু কখনো কখনো তারা তাদের মতন করে 4 মাস নির্ণয় করতেন, কিন্তু তারা এটা জানতেন আল্লাহ কর্তৃক নির্ধারিত 4টা মাস আছে। সেই 4টা মাস সম্মানিত কোন কোন মাস? যিলকদ, যিলহজ, মুহররম, আরেকটা হলো রজব মাস। তো মজার ব্যাপার হলো আপনারা যদি খেয়াল করে দেখেন, হিজরি সনটাকে আল্লাহ তাআলা এইভাবে প্রোভাইড করেছেন যে হিজরি সনের শেষ মাস যেটা জিলহজ, এটাও সম্মানিত একটা মাস। আবার হিজরি সনের প্রথম মাস যেটা, এটাও সম্মানিত একটা মাস। তার মানে হলো আমাদের পুরো হিজরি সনের সকল মাস বছর ব্যাপী যেন আল্লাহ তাআলা আমাদের সম্মানের জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। এবং এই আয়াতের শেষাংশে একটা কথা বলা হয়েছে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। খবরদার, এই সময়গুলোতে, এই মাসগুলোতে তোমরা কখনোই নিজেদের উপর জুলুম করো না। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন সেটাকে সম্মান দিতে পারো এবং তুমি যদি হারাম থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী যারা বান্দা আছেন তাদের অন্তর্ভুক্ত হতে পারবে।
সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছাকাছি হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমরা যদি চাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইয়া ইবাদি বলে ডাক দেন, তাহলে আমাদের কর্তব্য হলো, আমাদের দায়িত্ব হলো যে এই মাসগুলোর সম্মানটাকে বজায় রেখে সেইভাবে আমাদের জীবনযাপন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এবার আমি আমার মূল আলোচনায় আসছি। আমরা আশুরাকে কেন্দ্র করে যা দেখি, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখব আজ পর্যন্ত আমাদের কাছে আশুরা 4 ভাগে আসছে। আশুরার 4টা স্তর আছে। 1 নম্বর স্তর হলো যেটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। একটা হলো 1500 বছর আগে জানিয়েছেন, আরেকটা হলো হাজার হাজার বছর আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 3 নম্বর বিষয় হলো 61 হিজরির দুঃখজনক ঘটনা। আমরা জানি যে 61 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কলিজার টুকরোর ব্যাপারে হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে বলেছিলেন, যদি আমি 3টা বর্ণনা বলি তাহলেই যথেষ্ট হবে যে তিনি কে ছিলেন। একটা বর্ণনায় তিনি বলেছেন, আমার হুসাইন এবং হাসান হবে জান্নাতের মধ্যে যুবকদের নেতৃত্ব প্রদানকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা জায়গায় তিনি বলেছেন যে আমি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসি, তো যে তাদেরকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। 3 নম্বর বিষয় হলো তিনি বলেছেন যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তিরমিজির মধ্যে এই হাদিসগুলো আসছে। এ থেকে আমরা বুঝতে পারি যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন দৌহিত্র, তারা কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় দৌহিত্র হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং ওনার সাথে ওনার পরিবারের কোনো বর্ণনায় 50, কোনো বর্ণনায় 80, এই সংখ্যাগুলো আসছে। যাই হোক, যে ওনার সাথে ওনার পরিবারের এই সদস্যদেরকেও শহীদ করে দেওয়া হয়েছিল। এটা হলো আশুরার 3য় পাঠ। 4র্থ পাঠ হলো আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কিছু বিষয় আমরা পরিপালন করে আসছি, যেটাকে আমরা আশুরার মহত্ব মনে করি, মর্যাদা মনে করি, সম্মান মনে করি। আজকে এই 4টা বিষয় নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করছি। 1 নম্বর, আশুরার প্রথম যে মাহাত্ম্য সেটা কি, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। পৃথিবীতে আপনি দেখবেন, পৃথিবীর ইতিহাসে যদি আল্লাহর বিরুদ্ধ শক্তির সিম্বল হিসাবে কাউকে দেখেন, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তাদের নাম ঘোষণা দিয়েছেন। সেই জাতি, সেই গোষ্ঠী, সেই নেতার নাম আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন। সেই নরাধমের নাম হলো ফেরাউন। আপনি পবিত্র কোরআনুল কারীমে সবচেয়ে বেশি আল্লাহর বিরুদ্ধ শক্তির আধার হিসাবে যাকে পাবেন, যার ব্যাপারে বেশি আলোচিত হয়েছে, সে হলো ফেরাউন। এবং পাশাপাশি আরেকজন নবীর আলোচনা সবচেয়ে বেশি পাবেন, তার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মূল বিষয়টা হলো যে পৃথিবীতে যারাই আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, নবী রসুলগণের বিরুদ্ধে অবস্থান নিবে, অথবা মুসলমান দিনদার ইমানদারদের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে, ওই অপশক্তির প্রধান হলো ফেরাউন। আর কি তারা ফেরাউন থেকে শক্তি গ্রহণ করে। এবং এই জন্য আমরা দেখেছি যে এখনও পৃথিবীতে যারা আল্লাহদ্রোহী শক্তি, যারা চায় না যে ইসলামের আলোটা জ্বলতে থাকুক, ইসলামের আলোটা ছড়িয়ে পড়ুক, যারা চায় না পৃথিবীতে, আপনারা দেখবেন যে কোনো না কোনোভাবে তাদের সাথে ফেরাউনি শক্তির বা ফেরাউনের একটা যোগসূত্র আপনি খুঁজে পাবেন। যেমন 1986 সালে ফেরাউনের দেহটাকে পরীক্ষা করবার জন্য ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছিল।
এবং ফ্রান্সে এই দেহটাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল, তাকে সম্মান প্রদর্শন করা হয়েছিল। ফ্রান্স, আপনি যোগসূত্রগুলো মিলাবার চেষ্টা করেন, আপনি দেখবেন যে ডলারের মধ্যে আপনি পিরামিডের ছবি পাবেন, এক চোখ পিরামিড ইত্যাদি ছবি আছে। যাদের ডলারের সাথে লেনদেন বেশি আমার চাইতে আপনারা ভালো জানেন, আমি শুধু মৌলিক কথাটা বলছি। আচ্ছা, যারা ডলার নিয়ে কাজ করে তাদের সাথে পিরামিডের কি সম্পর্ক? আপনি যোগসূত্র পাবেন, যোগসূত্রটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিয়েছেন। এবং বর্তমান দুনিয়াতে আপনি দেখবেন যারা আল্লাহদ্রোহী শক্তি আছে, ইসরায়েল বলেন, পাশাপাশি তাদের মোড়ল যারা আছে তাদের কথা বলেন, দেখবেন যে এদের সাথে বর্তমান মিশরের যারা পরিচালনায় আছে তাদের সাথে একটা দহরম মহরম সম্পর্ক আছে। এবং এটার কারণে ফিলিস্তিনের মুসলিমরা নির্যাতিত, তারা মিশরের সীমান্তে এসেও মিশর পার হতে পারে না। এবং আমি যখন মিশর সফর করেছি তখন আমার আর কি যেই ভাইটা আপনাদের আমানত নিয়ে কাজ করেছিলেন, তিনি ছিলেন ব্রিগেডিয়ারের ছেলে, ফিলিস্তিনের একজন ব্রিগেডিয়ারের ছেলে। তিনি নিজে বলেছেন যে মিশরের এপাশে আসার জন্য তারা 5,000 থেকে 10,000 ডলার পর্যন্ত পার পার্সন তারা গ্রহণ করেছে। 5,000 ডলার থেকে নিয়ে 10,000 ডলার পর্যন্ত এক একজনের কাছ থেকে তারা নিয়েছে। আর যারা দিতে পারেনি তাদেরকে তারা মিশরে ঢুকতে দেয়নি। তো এমনভাবে নানাভাবে আপনি দেখবেন যে আল্লাহদ্রোহী শক্তি যারা আছে কোনো না কোনোভাবে ফেরাউন, পিরামিড এগুলোর সাথে তাদের একটা সম্পর্ক আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আসলে ফেরাউন এমন এক শক্তির নাম ছিল, ফারাও সানি, রামসেস আসানি, যে আপ্রাণ চেষ্টা করেছিল যে কিছুতেই যেন আল্লাহ রব্বুল আলমিনের দিন পৃথিবীতে বেঁচে না থাকে। এটার জন্য যা যা করার সে তাই করেছিল। এবং সর্বশেষ বনি ইসরায়েলদের মাঝে তার হুকুমটা ছিল এটাই, যদি কোনো পুত্র সন্তানের জন্ম হয় তাহলে তাকে সাথে সাথে হত্যা করে ফেলতে হবে, আর যদি কন্যা সন্তান হয় তাকে জীবিত রাখবে, কারণ এদেরকে দিয়ে ভবিষ্যতে দাসী বানানো হবে। বর্তমানে আমরা দেখি, যেমন বর্তমানে সবচেয়ে কসাই রাষ্ট্র যেটা আপনি 2-1টা পাবেন আর কি, আশেপাশে পাবেন, দূরে পাবেন। তো এরা যেটা করে, এরা বাচ্চাদের উপর আক্রমণ করে। আপনারা নিশ্চয়ই জানেন যে এরা বিমান হামলা যখন করে ছোট ছোট শিশুদেরকে হত্যা করে। আমরা দেখেছি যে অনেক মুসলমানদের উপর আশেপাশে এমন নির্যাতন হয়েছে, মা এবং শিশুকে তারা হত্যা করেছে, নারীদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে, মসজিদগুলোকে তারা ঘুরিয়ে দিচ্ছে, মাদ্রাসাগুলোকে তারা ঘুরিয়ে দিচ্ছে। এ পর্যন্ত গবেষণায় আসছে যে একটা বিশেষ সরকার আসার পরে পার্শ্ববর্তী রাষ্ট্রে প্রায় 23টা মসজিদ এবং মাদ্রাসা এ পর্যন্ত ধ্বংস করা হয়েছে। তো এদের শক্তি, এদের ক্ষমতা, এদের যা কিছু, এরা ওইখান থেকে এটা আমদানি করে। তো যাই হোক, এদের সাথে দেখলাম ইসরায়েলের প্রেসিডেন্টের খুব ভালো দহরম মহরম সম্পর্ক আছে। তো এরা মিলে যে প্ল্যান করে সেটা হলো যে যেভাবেই হোক আল্লাহর দিনকে উঠতে দেওয়া যাবে না। এটা আজকের না, এটা ফেরাউন চেষ্টা করেছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন গোটা পৃথিবীর মাঝে একটা মেসেজ পৌঁছে দিলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বললেন যে আমি চাইলাম যে পৃথিবীতে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, পৃথিবীতে যাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে, পৃথিবীতে যাদেরকে তাদের যে অধিকার হকগুলো আছে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না, তাদেরকে মানুষ হিসেবে বসবাস করার জন্য তাদের যতটুকু দরকার ততটুকু তাদেরকে যারা দিচ্ছে না, এই দুর্বল মানুষদেরকে আমি চাইলাম পৃথিবীতে ক্ষমতা দিতে। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি চাইলাম তাদেরকে নেতা বানিয়ে দিতে, নেতৃত্ব প্রদান করতে। আমি চাইলাম পৃথিবীর যে উত্তরাধিকার, যে সম্পদের মালিকানা, সেই মালিকানা তাদেরকে দিতে।
এই আয়াত আমাদেরকে যেটা বলে সেটা হলো আজকের পৃথিবীতে যারা মজলুম অবস্থায় আছি আমরা, যারা কথা বলতে পারি না, অথবা এমন কোনো রাষ্ট্রে কেউ বসবাস করছেন যারা নামাজ পড়তে পারছেন না, যারা মসজিদে যেতে পারছেন না, যারা ঘর থেকে বের হতে পারছেন না, কেবল মুসলিম নাম থাকার কারণে যাদেরকে বাধ্য করা হচ্ছে নানাভাবে নানা শব্দ সংজ্ঞায়িত করে তাদের উচ্চারণ করতে, এদের জন্য এটা একটা বিশাল আশার বাণী। অথচ তাদের দহরম মহরম অবস্থা দেখেন। আমি অনেক দিন আগে আপনাদের সামনে একটা খুতবায় একজন নারীর কথা বলেছিলাম, যার নাম ছিল প্রিয়া সাহা। মনে আছে? প্রিয়া সাহা সে আমেরিকাতে গিয়ে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছিল, এবং সেই সময়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছিল এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। অথচ সে আমাদের দেশের 12টা বাজানোর চেষ্টা করেছে। আমি তখন একটা অজগর সাপের গল্প আপনাদেরকে বলেছিলাম, আমার যতটুকু মনে আছে, যে একটা অজগর, একজন রাখাল লালন পালন করছিলেন, অজগরটা অসুস্থ ছিল, কিন্তু অজগরটা খাচ্ছে না। তো অনেক দিন ধরে না খেতে খেতে অজগরটা শুকিয়ে গেছে। তো রাখাল যখন এই সাপ নিয়ে ডাক্তারের কাছে গেছে যে আমি কি করব, এ তো কিছু খায় না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে, আরে বেটা, যার জন্য তুমি পেরেশান সে হলো তার ক্ষুধা বাড়িয়ে বাড়িয়ে তার পেটের জায়গা এমনভাবে সে তৈরি করছে যাতে করে সে তোমাকে গিলে খেতে পারে। আমি বলেছিলাম যে আজকের দেশের প্রিয়া সাহাদের এই অবস্থা। দেশ তাদেরকে লালন পালন করে, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়, কিন্তু এরা সময় পেলেই ছোবল মারতে দেরি করে না। তো এখন বাংলাদেশে প্রিয়া সাহাদের সাথে আরও অনেক নাম যুক্ত হয়েছে, চৈতি, আরও কি নাম আসছে। তারা আলাদা রাজ্য চায়, তারা আমাদেরকে ওই আপনার গাইবান্ধা থেকে বের হয়ে যেতে বলে, তারা যা খুশি তাই করবে, এমন অনেক শব্দ করে। আবার এটা নিয়ে আমাদের দেশের পক্ষ থেকে বলা হয় স্লিপ অফ টাং হয়ে গেছে। এইটা স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দেখি যে অন্যরা ভালো কাজ করলেও সেটা স্লিপ অফ টাং হিসেবে গ্রহণ করা হয় না। যাই হোক, তা আমাদের দায়িত্ব হলো মূলত কথাগুলো বলে যাওয়া, কারণ বলতে হবে তো, না বললে কিভাবে বুঝবো আমরা। তো এই যে ঘটনাটা, এটা আজকের না, এটা আগে থেকে চলে আসছে, এটা চলে আসবে, এটা আসবে, কিয়ামত পর্যন্ত হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরাউন যখন বনি ইসরাইলের ব্যাপারে সিদ্ধান্ত দিল যে ঘরে ঘরে যাও, তল্লাশি করো, পুত্র সন্তান পেলে হত্যা করো, কন্যা সন্তান বাঁচিয়ে রাখো, এটা ছিল বনি ইসরাইলের উপর ভয়াবহ একটা বিষয়, যে তাদের ভবিষ্যৎ আর কেউ থাকবে না। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত যে না, তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, তারা মজলুম, এখন এই মজলুমদের জন্য আমি একটা ফয়সালা দিলাম। সেই ফয়সালাটা হলো যে পরবর্তী নেতৃত্ব তাদের হাতে আসবে, এবং সেটা আপনারা জানেন যে কি হয়েছিল। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বললেন যে সেই সময়ের কথা স্মরণ করো যখন সমুদ্রের পাশে এসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী আসছে, বাঁচার কোনো পথ নাই। তাকে বলা হলো আপনার লাঠি দিয়ে আঘাত করেন সমুদ্রের মাঝে। উনি আঘাত করলেন, দেখলেন 12টা রাস্তা তৈরি হয়ে গেল তার 12 গোত্রের জন্য। তো এই 12 গোত্র যখন পার হয়ে যাচ্ছে, ফেরাউন সমুদ্রের পাড়ে এসে চিন্তা করছে আমি এখন কি করব। তার ভিতরে হলো প্রচণ্ড ক্ষমতার দাম্ভিকতা, অহংকারে সে অন্ধ, এবং তার প্রেস্টিজিয়াস ইস্যু, সব মিলিয়ে একাকার অবস্থা। এখন এই মুহূর্তে সে কি করবে না করবে। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোড়ায় চড়ে ফেরাউনের পাশ দিয়ে তার ঘোড়াটাকে ছুটিয়ে দিলেন এমনভাবে যে ফেরাউন ওই ঘোড়া দেখে উদ্বুদ্ধ হলো যে না, এই ঘোড়সওয়ার যদি যেতে পারে তাহলে আমরা কেন যেতে পারবো না, এই চলো হামলা করো। তো হামলা করতে গিয়ে যেটা হলো সেটা হলো যে মাঝ পথে সমুদ্রের মাঝামাঝি যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, পানি আগের অবস্থায় ফিরে এলো। ফেরাউনের পুরো দলবলের যারা ছিল সেই পানির মধ্যে তারা ডুবে মৃত্যুবরণ করলো। আচ্ছা, ওইখানে একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কি ছিল? ফেরাউন যখন বুঝে ফেললো যে না, বাঁচার আর কোনো পথ নেই, পালাবার আর কোনো পথ নাই, সে মোটামুটি মালাকুল মউত দেখে ফেলেছে। এইবার সে বলছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন।
কতটা দুষ্ট ছিল, মরার আগেও শয়তানি করে। সে বলছে যে আমান্তু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, ওই একমাত্র ইলার প্রতি যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সে সরাসরি রবের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথাটা সে না বলে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হলো, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন এই কথা বলছো অথচ একটু আগেও তুমি ছিলে অত্যন্ত বিশৃঙ্খলকারীদের একজন, গোটা পৃথিবীতে তুমি ওলটপালট লাগাই দিছো, আর তুমি আজকে এই কথা বলো? আমরা অবাক হব না নেতানিয়াহু মরার আগে যে এই কথা বলবে না, সে তো ফেরাউনের দোসর, কিন্তু কাজ হবে না। আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন এই কথা বলছো, লাভ হবে না। এবং তার তওবা আল্লাহ তাআলা কবুল করেন নাই। রব্বুল আলামিন কি করলেন? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রব্বুল আলামিন তাকে অত্যন্ত নিগৃহীতভাবে তার মৃত্যু দিলেন, কিন্তু বললেন তোমার দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো। তোমার দেহ মাটিও খাবে না, সমুদ্রের পানিও খাবে না। চিন্তা করে দেখেন, সমুদ্রের নোনা পানিতে টনকে টন ময়লা কিভাবে ভ্যানিশ হয়ে যায়, কিন্তু ফেরাউনের দেহটাকে সমুদ্রের পানি স্পর্শ করেনি। আল্লাহু আকবার। আমরা এগুলা দেখে আসলে শিক্ষা নেই না। আল্লাহ তাআলা শিক্ষার জন্য ফেরাউনের দেহটাকে অক্ষত রাখলেন, বললেন নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার এই দেহটাকে আমি ঠিক করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন এটা শিক্ষার ব্যাপার হয়। অর্থাৎ কেউ যদি তোমার মতন ফেরাউন হতে চায়, স্বৈর শাসক হতে চায়, ক্ষমতার দাম্ভিকতায় অন্ধ হতে চায়, সে যেন তোমার দেহটা দেখে শিক্ষা লাভ করে যে না, করা যাবে না, যেই কোনো মুহূর্তে এমন আযাব আসবে, আমি সব শেষ, আমি সব শেষ হয়ে যাব। আর যারা মজলুম, যারা নির্যাতিত, তারাও যেন তোমার দেহ থেকে শিক্ষা লাভ করতে পারে। আমাদের উপর যারা ফেরাউনি শক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ শেষ হাসি আমরাই হাসব। দুই পক্ষের জন্য শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। বনি ইসরাঈলরা যেহেতু সেই সময়ে ধৈর্য ধারণ করেছিল, রব্বুল আলামিন বললেন যে আমি আমার কাজ পূর্ণ করলাম এবং তাদেরকে আমি আমার নিয়ামত দান করলাম, অর্থাৎ তাদেরকে নেতৃত্ব দান করা হলো। এবং ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে পৃথিবীর বিশাল একটা অঞ্চল তাদের নেতৃত্বে দান করলাম, তাদেরকে কর্তৃত্ব দান করলাম, অর্থাৎ তাদেরকে ক্ষমতায় বসালাম। আর ফেরাউনের ব্যাপারে রব্বুল আলামিন কি ঘোষণা করলেন? ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। আমি ফেরাউন এবং তার সদল বলের পুরো শক্তিকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিলাম যে তাদের আর কোনো অস্তিত্ব রইল না। আর এমন অবস্থায় তাদেরকে আমি ধ্বংস করেছি যে তারা উপলব্ধিও করতে পারে নাই। তার মানে হলো, যারা নিজেদের ক্ষমতার ব্যাপারে অন্ধ, যারা অহংকারী, যারা দাম্ভিক, যারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, তারা যেন এই ঘটনাগুলো থেকে শিক্ষা লাভ করে যে আসলে এমন যেই কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে যে আমরা চিন্তাও করতে পারি নাই। তো এটা হলো তাদের জন্য শিক্ষা। সম্মানিত ভাইরা আমার, আমি বলেছিলাম আশুরার প্রথম ধাপ ছিল এটা। এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখ। এই ঘটনা মুহররমের 10 তারিখে ঘটার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা বিষয় জানিয়েছেন। এবার আসেন আমরা ১৫০০ বছর আগে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আরেকটু বলি, এই ঘটনাটা মূলত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে। এছাড়াও আরও অনেকগুলো ঘটনা বলা হয়, যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা এই দিনে কবুল করা হয়েছে, মা হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ এই দিনে হয়েছে। এমন করে অনেকগুলো বর্ণনা করা হয় যেগুলোর আসলে আমরা তথ্য উপাত্ত খুঁজে পাই না, খুবই দুর্বল সনদে আসছে এবং এগুলার কোনো ভিত্তি নাই। মূল বিষয়টা হলো আশুরার দিনে
মূলত আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে নাজাত দান করেছেন। ওই বিষয়টাকে কেন্দ্র করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা আসার আগে তিনি আশুরার 10 দিন সিয়াম পালন করতেন এবং এটা তিনি তার জন্য ফরজ করে নিয়েছিলেন। এবং আমরা মক্কাতে থাকতেও আমরা দেখতাম যে অনেকেই এই দিনে রোজা পালন করতেন। আর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারাও এই দিন রোজা রাখে। তারা বলল যে আমরা এই কারণে রোজা রাখি, কারণ এই দিনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, আমাদের নাজাত দিবস, তাই এই দিন আমরা সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে তো আমার সাথে আমার ভাই মুসা আলাইহিস সালামের সম্পর্ক বেশি, সুতরাং এটার হকও বেশি আমাদের। এবং তিনি সেই সাথে মুসলিম উম্মাকে নির্দেশনা দিলেন, আগামী বছর যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি 9-10 অথবা 10-11 সিয়াম পালন করব, শুধুমাত্র 10 তারিখে রাখবো না, কারণ তোমরা 10 তারিখে রাখো, আমরা একটু বাড়াবো। এই নির্দেশনা তিনি দিলেন এবং সেখান থেকে মূলত আশুরার সিয়াম এইভাবে পালিত হয়ে আসছে। এবং আশুরাকে এই জন্য মর্যাদা দেওয়া হয়, যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তাআলার কোরআনের বাণী অনুপাতে ইতিহাস যেটা বলে সেটা হলো যে যারা জালেমদের পতনের দিন ছিল মুহররমের 10 তারিখ। এটা হলো মূল শিক্ষা। আর সেই সাথে যারা মজলুম, যারা নির্যাতিত, তাদের জন্য আশার বাণী হলো মুহররমের 10 তারিখ, যে আমরা যতই নির্যাতিত হই না কেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, জালেমরা একসময় না একসময় নিপতিত হবেই হবে ইনশাআল্লাহ। তো এই কারণে সাহাবায়ে কেরাম আজমাইন এবং তারা এইভাবে 10ই মুহররম সিয়াম পালন করতেন। এটা ছিল 10ই মুহররমের মূলত মূল মাহাত্ম্য। এবার তৃতীয় পাঠে আসি। মূলত আমরা যদি চিন্তা করে দেখি তাহলে দেখব ইসলামের শত্রুতায় শুরু থেকে, ইসলামের যারা শত্রুতা পোষণ করত, শুরু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এবং এখনও 5টা শক্তি কাজ করে থাকে। 1 নম্বর হলো মুশরিক। মক্কায় যারা মুশরিক ছিল তারা কোনোদিন চায় নাই আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে বিচরিত হোক, এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। তারা ছিল প্রথম শত্রু, মক্কার মুশরিকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় এলেন তখন শত্রু সংখ্যা বেড়ে গেল। একটা হলো একদল শত্রু যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে গিয়েছিল, তারা নিজেদেরকে মুসলিম দাবি করত, কিন্তু তারা মনে প্রাণে মুসলিম ছিল না, যাদেরকে ইসলামের পরিভাষায় মুনাফিক বলা হয়। এটা ছিল ভয়ঙ্কর একটা শক্তি, অপশক্তি। 3 নম্বর ছিল যারা মদিনার ইহুদি ছিল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতো, কথা বলতো, হাসি মুখে কথা বলতো, কিন্তু হৃদয়ে তাদের প্রচণ্ড বিদ্বেষ থাকত। কারণ তাদের মনের একটা আশা ছিল যে ইহুদিদের মধ্য থেকেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরম্পরা, ইহুদিদের মধ্য থেকেই মূলত একজন নবী আসবেন। কিন্তু যেহেতু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পরম্পরায় আসছে, এটা তারা মেনে নিতে পারে নাই। শুধুমাত্র এই হিংসার কারণে ওই ইহুদিরা কখনোই ইসলামের ব্যাপারে ভালোবাসা পোষণ করতে পারেনি, বিদ্বেষ পোষণ করেছে। তো এরা ছিল আরেকটা শত্রু। এবং এই শত্রু এমন ছিল যে তারা কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা করেছে। আপনারা জানেন, কখনো পাথর উপর থেকে মারার চেষ্টা করেছে, কখনো বিষ খাইয়ে দেওয়ার চেষ্টা করেছে, এমন বেশ কিছু বর্ণনা আছে। তারপরে কখনো জাদুটোনা করে মারার চেষ্টা করেছে। চতুর্থ যেই শক্তি ছিল সেটা হলো পার্সিয়ানরা। একটা সময় যখন এই ইরান সহ বৃহত্তর অঞ্চলের আগুন পূজারী যারা ছিল, তারাও দেখলো যে সর্বনাশ, ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে তা আমাদের জন্য হুমকি, তখন তারাও ইসলামের বিরোধিতা করেছে। এবং এই কারণে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সাথে পার্সিয়ানদের বা শাসানিক যারা ছিল তাদের সাথে যুদ্ধের ইতিহাস আছে। হ্যাঁ, এবং দেখবেন যে সেই ইতিহাসের মধ্যে বড় বড় অনেক যুদ্ধ হয়েছে। এবং সবচেয়ে বড় যুদ্ধ ছিল কাদিসিয়ার যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আরেকটা ছিল রোম সাম্রাজ্য। রোমের খ্রিস্টান যারা ছিল তারাও মুসলমানদেরকে ভালো নজরে দেখে নাই, এই কারণে বিভিন্ন যুদ্ধ তাদের সাথে হয়েছে।
ইয়ারমুকের যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই 5টা অপশক্তি সবসময় চেয়েছে ইসলাম যেন উপরের দিকে উঠতে না পারে, এবং সেই শক্তিরই সম্মিলিত শক্তির একটা অপচেষ্টার নাম ছিল 61 হিজরির দুঃখজনক ঘটনা। এবং সেটা কি হয়েছিল যদি আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল হয়ে যায়, ওনার ইন্তেকালের পূর্বে উনি ওনার সভাসদ বর্গ যারা ছিলেন মন্ত্রী পরিষদের, উনি কিন্তু খুব ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার সময়ে প্রায় 65 লক্ষ বর্গ কিলোমিটার ইসলামের ছায়াতলে আসছিল। 65 লক্ষ বর্গ কিলোমিটার, 20 বছর উনি শাসন কার্য পরিচালনা করেছেন। তো উনি যখন ভাবলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, একটা চুক্তি ছিল ওনার সাথে এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে, যে যদি ওনার পরে যদি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকেন তাহলে উনি খলিফা হবেন। কিন্তু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু আগে ইন্তেকাল হয়ে যায়, সেটা অন্য ইতিহাস। তো এই কারণে সামনে প্রশ্ন এসে দাঁড়িয়েছে তারপরে কে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। তখন উনি ওনার সভাসদ বা পরিষদ বর্গ তাদের সাথে পরামর্শ করেছিলেন কাকে এই দায়িত্ব দেয়া যায়, এবং সবাই সমস্বরে বলেছিল যে আপনি আপনার পুত্র ইয়াজিদকে দিতে পারেন। ইতিহাস এখানে দুইভাবে লিখিত হয়েছে। একটা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব স্বাভাবিকভাবেই একজন যোগ্য মানুষের তালাশ করতে গিয়ে তিনি পরিষদবর্গকে দায়িত্ব দিয়েছিলেন। আর তারার জায়গায় ইতিহাস দুইভাবে লিখিত হয়েছে। একদল বলেছে যে ওই সময়ে ইয়াজিদের আচার আচরণ উচ্চারণ একজন সাধারণ ভালো মুসলিমের মতো ছিল, এই জন্য তারা খুব সাধারণভাবেই স্বাভাবিকভাবে ইয়াজিদের নাম ঘোষণা করেছিল। আর ইতিহাসের পাতায় আরেক দল লিখেছেন এইভাবে যে আসলে যুগে যুগে সকল রাজা বাদশাদের আশেপাশে একটা তৈলমর্দন বাহিনী থাকে, যারা সব সময় তাদেরকে তেলমর্দন করে, তাদের প্রশংসা করে, গুণকীর্তন করে, যেটা আমরা এর আগেও দেখেছি, মাঝে মাঝে দেখি, এমন কত না, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা সাংবাদিক ভাইদেরকেও দেখি অনেক ধরনের কথাবার্তা বলে আর কি তারা। যাই হোক, তো এই তেলমর্দন বাহিনী করেছে কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্তুষ্ট করার জন্য ইয়াজিদের নাম ঘোষণা করেছে। তো ইতিহাস যাই হোক, মূল বিষয়টা হলো ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো ইয়াজিদ যখন দায়িত্বপ্রাপ্ত হয় সে তখন ছিল ইরাকে। তো ইরাক থেকে সে মদিনা মুনাওয়ারার যিনি গভর্নর ছিলেন, মদিনার গভর্নরকে তিনি খবর পাঠালেন। সে খবর পাঠালো যে তুমি যাও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তাকে বলো তিনি যেন আমার হাতে বায়াত গ্রহণ করেন। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করতেন। তো তাকে যখন দাওয়াত দেওয়া হলো, ডাকা হলো, বলা হলো যে ফরমান এসছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন জলিলুল কদর সাহাবা ছিলেন, একজন বড় মাপের সাহাবা ছিলেন, সম্মানিত একজন ব্যক্তি। তো বলা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার ছেলে ইয়াজিদ এখন তার আসনে আসীন হয়েছেন এবং তিনি আপনাকে আহ্বান জানিয়েছেন আপনি বায়াত গ্রহণ করেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দ্ব্যর্থহীনভাবে বলেছিলেন যে আমি আসলে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না, এবং আমি বুঝতে চাই জনগণ কি চায়। এখানে জনগণ দ্বিধা বিভক্ত ছিল। ইরাকের একটা বিশাল অংশ বলতে পারেন যে তারা ইয়াজিদের বশ্যতা স্বীকার করেছে, কিন্তু কুফা অঞ্চলের অধিকাংশ নাগরিক তারা ইয়াজিদের বশ্যতা স্বীকার করেনি। মক্কা এবং মদিনার অধিবাসীরাও ইয়াজিদের বশ্যতা স্বীকার করেনি, তার হাতে বায়াত গ্রহণ করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। এবং সেই রাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়। যাই হোক, তিনি পরবর্তীতে তারা বুঝতে পারে যে তাকে গ্রেপ্তার করলে অবস্থা খারাপ হবে, ছেড়ে দেওয়া হয় এবং তাকে অনুরোধ জানানো হয় আপনি মক্কায় চলে যান। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে আসেন। মক্কায় আসার পরে ওনার কাছে প্রচুর পরিমাণে চিঠি আসে, অসংখ্য চিঠি আসে কুফা থেকে, যে আপনি আসুন আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। তিনি অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন যে আপনি যান, গিয়ে অবস্থা দেখুন, আমাকে জানান। মুসলিম বিন আকিল যখন
কুফায় যান। কুফার প্রায় 17,000 মানুষ, ইতিহাস যেটা বলে 17,000 মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তার হাতে বায়াত গ্রহণ করেছেন। তারা বলেছেন আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য অপেক্ষা করছি। তো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চিঠি পাঠালেন যে ভাই আপনি আসতে পারেন এবং আপনার জন্য কুফা প্রস্তুত। এমতো অবস্থায় এই খবর যখন ইয়াজিদের কানে যায়, তখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী। ইয়াজিদ করে কি, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপসারণ করে সেই জায়গায় বসরা থেকে, বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাকে এখানে এসে স্থলাভিষিক্ত করে, এনে স্থলাভিষিক্ত করে। এবং সে ছিল বর্বর, অত্যন্ত খারাপ চরিত্রের অধিকারী, ইতিহাস যেমন। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ যেটা করে সেটা নানাভাবে ছলচাতুরি করে একটা পর্যায়ে মুসলিম বিন আকিল ওনাকে গ্রেপ্তার করা হয়, ওনাকে হত্যা করা হয় অত্যন্ত নিষ্ঠুরভাবে। এবং যারা যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানতে চেয়েছিলেন তাদের মধ্য থেকে কাউকে ধরে ধরে হত্যা করা হয়। এই দৃশ্য দেখার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কুফাবাসীর যে ভালোবাসা, সে ভালোবাসার কমতি ছিল না, কিন্তু শক্তির কমতি ছিল। তারা ওখান থেকে পিছপা হয়ে যায়। আর এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় তার পরিবারের কোনো কোনো বর্ণনায় 70, 80 অথবা 50 জন, এরা সবাই মিলে কুফার উদ্দেশ্যে রওনা দেন। ইতিহাস বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন বিশিষ্ট সাহাবা বাধা দিয়েছিলেন। এর মধ্যে আব্দুল্লাহ বিন ওমর আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস আছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার যদি ক্ষমতা থাকতো, আপনাকে যদি বেঁধে রাখতে পারতাম, তাহলে আমি তাই করতাম। উনি এই কথাটাও বলেছেন। যাই হোক, উনি আস্তে আস্তে প্রতিমধ্যে খবর পেয়েছেন কবি ফারাজদাকের সাথে ওনার সাক্ষাৎ হয়। বিখ্যাত একজন কবি আছেন কবি ফারাজদাক। ওনার সাথে যখন সাক্ষাৎ হয় যে কুফার অবস্থা কি, উনি বলেছেন হ্যাঁ, কুফার মানুষের হৃদয় আপনার সাথে আছে, কিন্তু তাদের সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে। দারুণ কথা। তাদের হৃদয় আপনার সাথে, যে হুজুর আসি আপনার সাথে, অসুবিধা নাই, কিন্তু ওদিক থেকে একজন ধমক দিচ্ছে, সব পিছনে চলে গেছে, এখন কেউ হুজুরের সাথে নাই, কিন্তু ভালোবাসে মনে মনে, খুব ভালোবাসে। তো কবি ফারাজদাক এটাই বললেন যে কুফার অধিবাসীদের হৃদয় আপনার সাথে আছে, কিন্তু সিদ্ধান্ত আপনার সাথে নেই। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করলেন, বললেন যে আমরা কি ফিরে যাব কিনা। তখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা আত্মীয় স্বজন ছিলেন তারা বললেন যে আমরা আমাদের এই রক্তের বদলা না নিয়ে ফিরব না। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হলেন যে ঠিক আছে, তাহলে আমরা রওনা হব। এবং এমন একটা জায়গায় তাদেরকে আটকে দেওয়া হলো। তিনি জানতে চাইলেন এই জায়গাটা কেমন জায়গা। তখন বলা হলো এই জায়গাটার নাম হলো কার্ব ওয়াবালা। কার্ব ওয়াবালা, কার্ব মানে হলো বিপদ, বালাও মানে মুসিবত। আর কি এলাকার নামই হলো এমন, আমরা যেটাকে সহজে বলি কারবালা। কারবালা হলো দুটো শব্দ, কারবুন একটা শব্দ, বালা আর একটা শব্দ, এই দুইটা একসাথে হয়ে গেছে কারবালা বলি। হ্যাঁ, তখন ওনাকে ওইখানে আটকে দেওয়া হলো। আটকে দেওয়ার পরে উনি তখন একটা প্রস্তাব দিলেন। তখন উনি 3টা প্রস্তাব দিয়েছিলেন। 1 নম্বর প্রস্তাব হলো যে ঠিক আছে, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই। 2 নম্বর প্রস্তাব, নয়তো আমাকে সুযোগ দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি বসে কথা বলি, আমরা সংলাপে বসি, তারপরে একটা সিদ্ধান্ত আসুক। 3 নম্বর বিষয় যদি সেটাও না হয়, তাহলে আমাকে সীমান্তবর্তী কোনো এরিয়ায় ছেড়ে দাও, যেখানে কাফেরদের সাথে মুসলিমের লড়াই চলছে, আমি সেখানে গিয়ে যুদ্ধ করি, প্রয়োজন আমি শাহাদাত বরণ করি। এবং যারা তাকে আটক করেছিল তারা মোটামুটি ভেবেছিল যে হ্যাঁ, এটা তো হতে পারে যে ওনাকে যদি আমরা ছেড়ে দিই উনি মদিনায় চলে যান। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের পাশে শিম্মার বিন দুল জাউশান, যাকে শিমার বলা হয়, এই দুষ্ট লোকটা ছিল। সে বলল সর্বনাশ, আপনি যদি 3টার একটাও যদি মেনে চলেন, তাহলে আপনার এই গভর্নরগিরি আর থাকবে না। কারণ দেখা যাবে যে ইয়াজিদ হয়তো তার কথায় নমনীয় হয়ে এমন কোনো বিষয় করছে যে আপনার দায়িত্ব শেষ। এইভাবে তাকে ফুসলানোর পরে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে তখন নির্দেশনা দেয় যে না, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। 4000 সৈন্য মাত্র 80 জনের বিরুদ্ধে
দাঁড়িয়েছে। এবং সেই ইতিহাস আপনারা জানেন যে একটা পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বজনদের মধ্যে যারা ছিলেন একে একে সবাইকে হত্যা করা হয়। শুধু জাইনুল আবিদিন উনি ছিলেন আর কি বেঁচে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, আর নারী পুরুষদেরকে অক্ষত রাখা হয়েছিল। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে শহীদ করে দেওয়া হয় যে ওরা কেবল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরোকে শহীদ করেই ক্ষান্ত হয় নাই, তার দেহ থেকে তার মাথাটা পর্যন্ত আলাদা করে ফেলা হয়। এবং এই মাথাটা নিয়ে তারা তখন ইয়াজিদের দরবারে পাঠায় এবং সেই সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা স্বজন, নারী স্বজন ছিলেন তাদেরকে পাঠানো হয়। এবং ইয়াজিদ এই মাথা দেখার পরে সে বলেছিল যে আমি তো হযরত হুসাইনকে হত্যার জন্য নির্দেশনা দেইনি। সে সামনাসামনি খুব কায়কুই করেছিল, সে বুঝাতে চেয়েছিল যে আমি এটার সাথে একমত না। কিন্তু ইতিহাস যেটা বলে যে ইয়াজিদ আসলে এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের ব্যাপারে কোনো রকম কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, বরং তার ব্যাপারে আরও এমন সিদ্ধান্ত দিয়েছিল যে তার পদোন্নতি দিয়েছিল। এ থেকে প্রতীয়মান হয় ইয়াজিদের ব্যাপারে আমরা লানাতুল্লাহ বলছি না, আমরা রহিমাহুল্লাহ বলছি না। ইয়াজিদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে ছেড়ে দিচ্ছি। আর ইতিহাস যেটা বলে সেটা হলো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে ইয়াজিদের সমর্থন ছিল, এটাই ইতিহাস বলে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এটাই হলো মত। এবং মজার ব্যাপার হলো যে ক্ষমতার জন্য এত কিছু করা হয়েছে, এর পরের 2.5 বছরের মধ্যে এই পুরো গোষ্ঠী শেষ হয়ে যায়, পুরো গোষ্ঠীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই জন্য ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় না। ক্ষমতার জন্য মানুষ অন্যায় করে, কিন্তু মানুষ এটা বুঝতে চায় না এই ক্ষমতা বেশি দিন থাকবে না, যেটা আমরা বারবার আমাদের দেশের ইতিহাসে দেখছি। এটা হলো তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপের বেলায় আমি যেটা বলবো, অনেকে মনে করেন আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি কেন? শোক দিবস পালন করার জন্য। আসলে ইসলামে শোক দিবস পালন করা যায় কয় দিন? সর্বোচ্চ 3 দিন। আর যেই স্বামী মারা গেছেন ওই স্ত্রীর জন্য 4 মাস 10 দিন, এর বেশি শোক দিবস পালন করা যায় না। যারা মনে করেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে এই জন্য আমরা রোজা পালন করি, এটা কোরআন এবং সুন্নাহর সাথে যায় না, এটা সাংঘর্ষিক, এই কথাটা বলতে চাই। অনেকে মনে করেন আমরা এই দিনে বেশি খাইলে আমাদের সোয়াব বেশি হবে, আবার অনেকে মনে করেন রোজা রাখলে সোয়াব হবে। কিন্তু রোজা বলেন আর বেশি খাওয়া বলেন, সবগুলো 61 হিজরির দুঃখজনক ঘটনার সাথে তারা জড়িয়ে বলেন। ইসলামের যেই কোনো বিধান যদি আপনি পালন করতে চান তাহলে সেই বিধান কোরআন এবং সুন্নাহ পর্যন্ত আপনার থামতে হবে। এরপরে যদি কোনো ইতিহাস ঘটে থাকে সেটা ইতিহাস, ঐতিহাসিক ঘটনা, দুঃখজনক বিষয়, এটা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। কিন্তু এটা থেকে এমন কিছু করা যাবে না যেটাকে আমি আপনি শরীয়ত বানায় ফেলবো, যেটা আজকে বর্তমানে হচ্ছে। তাজিয়া মিছিল বের হবে, ঘোড়া বানানো হয়েছে, বিশাল আকারে ঢোল তবলা নেওয়া হয়েছে, কালো পোশাক পরা হয়েছে, সবুজ পোশাক পরা হয়েছে, হাই হোসাইন হাই হোসাইন বলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করা হবে, রক্তাক্ত করা হবে। এগুলোর কোনোটাই ইসলামের মধ্যে নাই। ইসলাম এটা বলে না। ইসলাম যেটা বলে যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে শিক্ষা লাভ করো। তিনি আপোষ করেন নাই, তিনি রক্তারক্তি চান নাই। তিনি যদি রক্তই চাইতেন তাহলে তো তিনি বিশাল বাহিনী নিয়ে আসতে পারতেন, বরং তিনি প্রস্তাব দিয়েছিলেন, শান্তি প্রস্তাব দিয়েছিলেন। ইসলাম শান্তি চায়। আবার ইসলাম নমনীয়তার সাথে আবার অনমনীয়, অর্থাৎ আপনি বলবেন সুন্দরভাবে, কিন্তু যেটা সত্য সেটাই আপনাকে বলতে হবে, যেটা সত্য নয় সেটাকে আপনার অস্বীকার করতেই হবে। এটাই হলো ইসলামী শিক্ষা। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে এই শিক্ষাগুলো আমাদের আছে। কিন্তু এই বলে এইটাই নয় যে 10ই মুহররম আর আশুরা মানেই হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। বরং মনে রাখতে হবে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য নাজাত দিবস ঘোষণা দিয়েছেন। এই জন্য দেখেন, যদিও 61 হিজরির ঘটনা এটাই হয়েছে যে যারা ক্ষমতার লোভে পড়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিল তারাও 2.5 বছরের বেশি টিকতে পারে নাই। সুতরাং ক্ষমতা থাকে না, সত্য ন্যায় সর্বদা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে
সত্যের পথে, ন্যায়ের পথে পরিচালিত করুন। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।